নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী সহ সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ অন্যান্য সকল ধরনের কর্মচারী, যেমন লাইব্রেরি স্টাফ, পঞ্চায়েত স্টাফ, মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মী, কর্পোরেশনের কর্মী এবং রাজ্যের সমস্ত ধরনের পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর থেকে স্যালারি এবং পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই মুহূর্তে জারি করা হয়েছে। কি সেই অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সেই সরকারি অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। রাজ্যের অর্থ দপ্তর থেকে এই অর্ডারটি যেটি জারি করা হয়েছে সেটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনাররা তাদের এপ্রিল মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে বা কবে নাগাদ রিলিজ করা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আমরা এক এক করে জেনে নেব যে কোন ধরনের কর্মচারীরা কবে নাগাদ তারা তাদের অ্যাকাউন্টে স্যালারিটা পেতে চলেছে। প্রথমত জানবো রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীরা তাদের এপ্রিল মাসের যে স্যালারিটা তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী 30শে এপ্রিল মঙ্গলবারের দিন। এরপর রাজ্যের যে সমস্ত সরকার প্রসূত বিদ্যালয়ে শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন বা শিক্ষাকর্মীরা আছেন, তারা সকলে তাদের এপ্রিল মাসের যে স্যালারিটা তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে ওই একই দিনে, অর্থাৎ 30শে এপ্রিল মঙ্গলবারের দিনে। এরপর অন্যান্য যে সকল দপ্তরের কর্মচারীরা আছেন, যেমন লাইব্রেরির কর্মচারীরা বা পঞ্চায়েত কর্মীরা বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারীরা বা কর্পোরেশনের কর্মীরা, এই ধরনের কর্মচারীরা তাদের এপ্রিল মাসের স্যালারিটা তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে ওই একই দিনে, অর্থাৎ 30শে এপ্রিল মঙ্গলবারের দিনে। এবার রাজ্যের সমস্ত পেনশনারদের ক্ষেত্রে বলবো, অর্থাৎ সমস্ত ধরনের মূল পেনশনধারী বা ফ্যামিলি পেনশনধারী প্রত্যেকেই তারা তাদের এপ্রিল মাসের পেনশনটি পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে আগামী 2রা মে বৃহস্পতিবারের দিন। কথা প্রসঙ্গে বলে থাকি আগামী 1লা মে যেহেতু মে দিবস হিসাবে ছুটি আছে, তাই আগামী 2রা মে তারা তাদের অ্যাকাউন্টে পেনশনটি পেতে চলেছে। এবার অন্যান্য ধরনের কন্ট্রাকচুয়াল কর্মচারীরা বা যারা বিভিন্ন রকমের অনারিয়াম, স্টাইফেন্ড বা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকে, যেমন ধরুন বিধবা ভাতার টাকা, বার্ধক্য ভাতার টাকা, এছাড়াও বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারীরা তাদের যে সাম্মানিকটা পেয়ে থাকেন, সকলেই তারা তাদের এপ্রিল মাসের যে সাম্মানিক বা অনারিয়াম বা স্টাইফেন্ড বা ভাতা আছে সেগুলি তারা পাবে মানে তাদের অ্যাকাউন্টে পাবে আগামী 2রা মে বৃহস্পতিবারের দিন। তাহলে বন্ধুরা, যে অর্ডারটি জারি করা হয়েছিল সেই অর্ডার মোতাবেক রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পাশাপাশি সমস্ত অন্যান্য ধরনের কর্মচারীরা সকলে তারা এপ্রিল মাসের স্যালারিটা পাচ্ছে 30শে এপ্রিল মঙ্গলবারের দিন। সমস্ত ধরনের পেনশনাররা পেনশনটি পাচ্ছে এপ্রিল মাসের 2রা মে বৃহস্পতিবারের দিন। এবং অন্যান্য যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী বা অনারিয়াম, স্টাইফেন্ড প্রাপক যারা আছেন, তারা তাদের এপ্রিল মাসের স্টাইফেন্ড, অনারিয়াম বা কন্ট্রাকচুয়ালের যে সাম্মানিক ভাতা সকল কিছুই পাচ্ছেন আগামী 2রা মে বৃহস্পতিবারের দিন। তাহলে বন্ধুরা, যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি এক এক করে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।